নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো গরমকালের অত্যন্ত আরামদায়ক কোল্ড কফির রেসিপি। সেজন্য প্রথমে একটা কাচের গ্লাস নিয়েছি, তারপরে 1 চামচ চকলেট সিরাপ কাচের গ্লাসের ভেতরে খুব ভালো করে লাগিয়ে নেব। চামচটা এক জায়গায় রেখে গ্লাসটাকে ঘোরালেই কিন্তু গ্লাসের ভেতরে সমস্ত সিরাপটা লেগে যাবে। আমি 2 চামচ চকো সিরাপ ব্যবহার করেছি। মাখানো হয়ে গেলে এবার গ্লাসটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে একটা কাপ নিয়েছি, সেখানে নিয়ে নিলাম 2 চামচ কফি পাউডার, 3 চামচ চিনি। একই চামচে কিন্তু সমস্ত উপকরণ নেবেন। 3 চামচ চিনির পর নেব 3 চামচ গরম জল, অবশ্যই গরম জল দেবেন। তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা এখন রঙটা কতটা গাঢ় আছে। এরপরে খুব ভালো করে সমস্ত কিছু ফেটাতে হবে একটা চামচের সাহায্যে। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা তো ব্লেন্ডারই তাড়াতাড়ি করে নিতে পারবেন, তবে সবার কাছে তো হ্যান্ড ব্লেন্ডার থাকে না। তাই যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা চামচে করে ফেটিয়ে নেবেন। তবে 10 থেকে 15 মিনিট কিন্তু ফেটাতে হবে, নাহলে ফোম তৈরি হবে না। খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ফেটাতে হবে। দেখুন কিছুক্ষণ ফেটানোর পরে মিক্সারটার রঙটা কিন্তু কতটা হালকা হয়েছে। যত ফেটাবেন তত কিন্তু কালারটা হালকা হয়ে আসবে। কিছুক্ষণ ফেটানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবার ক্রমাগত ফেটাতে হবে চামচে করে, এভাবে কন্টিনিউয়াস 10 থেকে 15 মিনিট ফেটানোর পরে ফোমটা তৈরি হবে। দেখুন 5 মিনিট ফেটানোর পরে মিক্সারটা কিছুটা ঘন হয়েছে, কালারটাও কিছুটা হালকা হয়ে গেছে, কিন্তু ফোম কিন্তু এখনও তৈরি হয়নি। আরও আমাদের ফেটাতে হবে। গরমকালে এরকম একটা কোল্ড কফি পেলে কিন্তু পেট মন দুটোই কিন্তু ভরে যাবে, এতটাই সুস্বাদু হয়। দেখুন আরও কিছুক্ষণ ফেটানোর পরে মিক্সারটা আরও ঘন হয়ে গেছে এবং কালারটা কিন্তু আরও হালকা হয়ে গেছে, কিন্তু ফোম কিন্তু তৈরি হয়নি। আরও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত ঘন হয়ে যাবে মিক্সারটা, আর কালারটাও কিন্তু তত হালকা হয়ে যাবে। এরপরে দেখুন 15 মিনিট পর আমাদের ফোম কিন্তু তৈরি। কালারটা কতটা হালকা হয়ে গেছে বুঝতে পারছেন, আর ঘন হয়ে গেছে দেখুন কতটা। এবার আমি কাপটাকে উল্টো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উল্টো করে ধরে রাখলেও কিন্তু ফোমগুলো মাটিতে পড়বে না। দেখুন ধরে রেখেছি, ফোম পড়ছে না। এরকম অবস্থা হলে বুঝতে পারবেন যে আপনাদের ফ্যাটানো একদম কমপ্লিট, ফোমও তৈরি হয়ে গেছে। আমি আবার উল্টে দেখিয়ে দিচ্ছি, একটুও ফোম মাটিতে পড়বে না, এতটাই ঘন হয়েছে। এই পর্যায়ে বুঝবেন ফোম একদম তৈরি হয়ে গেছে। এবার কাপটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে চকো সিরাপ লাগানো গ্লাসটা এবার বার করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফের টুকরো। বরফের টুকরোটা দেওয়ার পরে এবার তৈরি করে রাখা ফোমটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। সবটুকু ফোম দেব না, অল্প একটু রেখে দেব, পরে আমাদের লাগবে। ফোমটা দেওয়ার পরে এরপর দেব অল্প একটু 1/4 চামচ কোকো পাউডার, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। এরপর দিয়ে দেব চিল্ড মিল্ক, একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধটাই দেব। দুধের ওপরে এবার যেটুকু ফোম বাকি ছিল ওই ফোমটুকুও দিয়ে দেব। তারপরে যেই কাপে ফোমটা তৈরি করেছি সেই কাপে দুধটা নিয়ে একটু গুলিয়ে সেই দুধটা দিয়ে দেব। ওপর থেকে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এরপর চামচে করে একটু সব কিছু মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে কোল্ড কফি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।